আসসালামু আলাইকুম। কালের কণ্ঠ পত্রিকা থেকে একটি নিউজ পড়ে আপনাদেরকে শোনাতে যাচ্ছি। নিউজটি হচ্ছে আজকে শনিবার 29শে মার্চ 2025। নিউজটি শিরোনামটি হচ্ছে রোগীর খরচ কমাতে চীনের কুনমিং ও চট্টগ্রামের মধ্যে ফ্লাইট চালুর পরিকল্পনা। সেটি হচ্ছে চায়না ইস্টার্ন এয়ারলাইন্স বাংলাদেশের বন্দর নগরী চট্টগ্রাম থেকে চীনের কুনমিং পর্যন্ত ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করছে। এর ফলে বাংলাদেশের পূর্বাঞ্চলের মানুষ সহজে চীনের দক্ষিণাঞ্চলীয় শহর কুনমিংয়ের হাসপাতালগুলোতে চিকিৎসা নিতে পারবেন। শনিবার 30 মার্চ চীনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে প্রধান উপদেষ্টা ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদারের তথ্য জানান। তিনি জানান, চীন এর মধ্যে কুনমিংয়ের 4টি হাসপাতাল বাংলাদেশের রোগীদের জন্য বিশেষভাবে বরাদ্দ করেছে। তবে বিমান ভাড়া উচ্চ খরচকে বড় প্রতিবন্ধকতা হিসেবে দেখা হচ্ছে। এখানে দেখি নিউজটা আপনারা পড়ে নেবেন। মূলত বেশ কয়েক মাস যাবৎ বাংলাদেশের যে চিকিৎসা খাতে বাংলাদেশের প্রচুর রোগী ইন্ডিয়াতে কিন্তু বরাবরই যেত এবং ওইখানে চিকিৎসার মান হিসেবে আমরা সচরাচর জানি যতটুকু যে চিকিৎসার মান যথেষ্ট ভালো এবং খরচও অল্প খরচে ইন্ডিয়া থেকে কিন্তু আমাদের চিকিৎসা খরচ অনেকে রোগী ভালো হয়েছে বা যথেষ্ট সাপোর্ট পেয়েছে, সেটার প্রশংসাও ইন্ডিয়া করিয়েছে। তো এখন কথা হচ্ছে, এখন যাবে হচ্ছে ইন্ডিয়া চিকিৎসা ভিসা বন্ধ করে দেওয়ার পরে বা আমাদের ভিসা বন্ধ করে দেওয়ার পরে আমাদের এখন চায়নামুখী হওয়ার জন্য খুঁজতেছে যে চায়নাতে যেন বাংলাদেশের রোগীরা বা উন্নত চিকিৎসার জন্য যেতে পারে। এখন আমার কথা এই জায়গায় না, আমার যে প্রশ্নটা সেই জায়গাটা হচ্ছে আমাদের বাংলাদেশের ডাক্তাররা কি সেই সমমানের না? আমাদের বাংলাদেশে যে ডাক্তার আছে তারা যে পরিমাণ চিকিৎসা দেয়, তারা চিকিৎসার তাদের মান ভালো না? এই জায়গায় আমার একটু আপত্তি আছে। এই জায়গায় কোন জায়গায় আমি মনে প্রাণে বিশ্বাস করি বাংলাদেশের যারা ডাক্তারি পড়াশোনা করে, বই টইটে পড়াশোনা করে, তাদের প্রচন্ড মেধা এবং এই বই টইটের ইঞ্জিনিয়াররা, মেডিকেল সায়েন্সের যে ডাক্তার আছে তারা বিশ্বের বহির্বিশ্বে ইউরোপ থেকে শুরু করে ইউরোপ, আমেরিকা, বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে তারা কিন্তু বিশ্ব শাসন করতেছে বাংলাদেশের মেধাবীরা। সেই জায়গায় বাংলাদেশে চিকিৎসা না নিয়ে, বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার উপর আস্থা না রাখতে পেরে আমরা ইন্ডিয়াতে যাচ্ছি, চীনের দিকে যাচ্ছি। তাহলে এখানে প্রশ্ন, আমার যেই জায়গাটায় কথার মূল যে পয়েন্টটা সেটা হচ্ছে আমরা তাহলে বাংলাদেশের ডাক্তারদের উপর ভরসা করতে পারছি না কেন? বাংলাদেশের চিকিৎসা শাস্ত্রের উপর ভরসা করতে পারতেছি না কেন? সেটার জন্য মূলত বাংলাদেশের চিকিৎসা শাস্ত্রের উপর, বাংলাদেশের হাসপাতালগুলোতে ভরসা করতে পারতেছি না। তারা তাদের মর্জি মতো প্রশাসনিক ম্যানেজমেন্টের উপর বাংলাদেশের মানুষ স্যাটিসফাই না। তাদের অ্যাটিটিউড, তাদের যে ম্যানেজমেন্ট, তারা যে একজন পেশেন্ট গেলে তাদের সাথে পেশেন্টের সাথে যারা রোগী যাবে বা তাদের পরিবারের বর্গের যারা পেশেন্টের সাথে রোগী যাবে তাদের সাথে যে অ্যাটিটিউড করা দরকার, তাদের যে এনভায়রনমেন্ট দেওয়া দরকার, সেই মূলত পরিবেশ এবং অ্যাটিটিউডের কারণে স্যাটিসফাই না। বাংলাদেশের হাসপাতালগুলোতে তারা প্রশাসনিকভাবে আমাদের স্যাটিসফাই না হওয়ার কারণে আমরা কিন্তু ইন্ডিয়া চলে যাচ্ছি। এখন ইন্ডিয়া ভিসা বন্ধ হওয়ার কারণে আমরা চায়না চলে যাওয়ার জন্য জায়গা খুঁজতে দিই যে উন্নত চিকিৎসার জন্য কোথায় যাওয়া যায়। তাহলে আমাদের বাংলাদেশের এত যে মেধাবী আছে, বাংলাদেশের ডাক্তারদেরকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। এখানে বাংলাদেশে আমি প্রচন্ডভাবে বিশ্বাস করি বাংলাদেশের যারা ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, তাদের প্রচন্ড মেধা এবং বিশ্বসার তারা শাসন করতেছে। বিশ্বের বিভিন্ন জায়গায় গিয়ে তারা কিন্তু তাদের সেবা অব্যাহত রাখতেছে এবং তাদেরকে বাংলাদেশ থেকে কিনে নিয়ে যাচ্ছে বহির্বিশ্বে। তাহলে আমাদের দেশে কেন আমাদের বাংলাদেশের মেধা নিয়ে বহির্বিশ্বে তাদেরকে ব্যবহার করতেছে, কিন্তু আমরা বাংলাদেশের এই মেধাগুলোকে বাংলাদেশের মানুষ কাজে লাগাতে পারতেছে না? বাংলাদেশ সরকার কাজে লাগাতে পারে না কেন? আমাদের দেশের সিস্টেম, যে কাঠামো, অবকাঠামো, প্রশাসনিক কাঠামো, ম্যানেজমেন্ট সিস্টেম ভালো না হওয়ার কারণে মূলত আমাদের এই ডাক্তারদের যে চিকিৎসা শাস্ত্রে এবং ইঞ্জিনিয়ারদের বলে ইন্ডিয়া থেকে বড় বড় ইঞ্জিনিয়ার আনতে হবে প্রজেক্ট ম্যানেজমেন্ট করার জন্য। এইগুলো হচ্ছে আমাদের বাংলাদেশের যে ইঞ্জিনিয়ার, ডাক্তার, বড় বড় যে মেধাবী আছে, মেধাবীদেরকে এক ধরনের অপমান করা। এবং বাংলাদেশে যে মেধা আছে
সেই মেধা দিয়ে সারা বিশ্ব যদি বাংলাদেশ থেকে মেধা কিনে নিয়ে যেতে পারে, সেই দেশে আমরা এখানে নাকি আমাদের বাংলাদেশে নাকি মেধা ভালো না, চিকিৎসা শাস্ত্র ভালো না, চিকিৎসা খাত ভালো না, হাসপাতাল ভালো না হলে আমাদের তাহলে এই জায়গাগুলোতে যদি এগুলো নিয়ে তো পদক্ষেপ নেওয়া উচিত যদি ভালো না হয়ে থাকে। আর ভালো না যে এই কথাটাতে মানতে আমার যথেষ্ট আপত্তি আছে, কারণ বাংলাদেশের চিকিৎসা শাস্ত্র বুয়েটের ইঞ্জিনিয়ার প্রচন্ড মেধাবী, এটাতে অস্বীকার করার সুযোগ নেই। আমাদের শুধুমাত্র ম্যানেজমেন্টের জন্য একাডেমিক প্রশাসন যদি মানে সুন্দর না হয়, প্রশাসনের কার্যকলাপ সুন্দর না হওয়ার কারণে আমাদের দেশে কিন্তু প্রচুর পরিমাণে মানে চিকিৎসার জন্য বা বাংলাদেশের বুয়েটের ইঞ্জিনিয়ার বাহিরে চলে যাচ্ছে দেখা যাচ্ছে। ওইগুলো লম্বা আলোচনা, সেই আলোচনায় করতে গেলে মানে অনেক লম্বা আলোচনা হয়ে যাবে, কিন্তু মূল আমার বক্তব্যটা ছিল এরকম যে বাংলাদেশে প্রচন্ড মেধাবী থাকা সত্ত্বেও আমরা কেন বাংলাদেশের যারা চিকিৎসক আছে তাদের প্রচন্ড মেধা আছে, এই চিকিৎসকটাই যখন আবার ইন্ডিয়ান হাসপাতালে গিয়ে বসে, যখন বাংলাদেশের একটা ডাক্তার যে মানে একটা বাংলাদেশের একটা হাসপাতালে বসে চিকিৎসা করলে তার যদি এখানে খরচ আসে আপনার 3 লক্ষ টাকা, এই ডাক্তার সেম ডাক্তারটাই যখন ইন্ডিয়াতে গিয়ে বসে ওনার চিকিৎসা খরচ আসে পরে 1.5 লক্ষ 2 লক্ষ টাকা চলে আসে। একই ডাক্তার শুধুমাত্র ইন্ডিয়াতে গেলে সে খরচ কম নিচ্ছে, আবার সেম বাংলাদেশে যখন বলতেছে 3 লক্ষ টাকা আসতেছে, এরকম কিন্তু এমন আমার মন থেকে বানানো গল্প গুজব না, সেটা কিন্তু মানে যায় প্রত্যক্ষ এরকম বাংলাদেশে চিকিৎসা করেছে এরকম একজন তার নিজের মুখের বক্তব্য থেকে কিন্তু আমি কথাটা বলতেছি। এরকম কিন্তু বাংলাদেশে দেখা যায় একটা চিকিৎসা খরচ অনেক বেশি নিতেছে একটা হাসপাতালে, কিন্তু এই খরচ এই চিকিৎসাটাই ইন্ডিয়াতে যখন গিয়ে করে আসতেছে তখন আপনার খরচ অনেক কমে আসতেছে। কেন আসতেছে? বাংলাদেশের ডাক্তারদের এখানে সমস্যা না, এটা ম্যানেজমেন্টে প্রশাসন বা এই জিনিসগুলো দেখভাল করলে আমাদের বাংলাদেশের মানুষ কোথাও চিকিৎসা নিতে যেতে হবে না, বাংলাদেশে চিকিৎসা অল্প করেছে চিকিৎসা নিতে পারবে। সেটা ম্যানেজমেন্টের দরকার, বাংলাদেশ সরকারের সদিচ্ছা দরকার। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।